দলের স্বার্থে যদিও নজরুল ইসলামরে মানে দল থেকে ত্যাগ করতে হতে পারে। নজরুল বাইরে যে পদটা থেকে সরানি হয়েছে, এটা শুনিয়ে আমরা খুব দুঃখ লাগছে যে এই পঞ্চায়েত নির্বাচনও তাই যেগুলা নতুন যখন আমি 14টা মণ্ডল গঠন করেছিলাম, তখন ওই সময় বিশিষ্ট একজন ব্যক্তি ছিলেন মরম আলী মজুমদার। সর্বদা ওনাকে আমি পেয়েছি। উনি নিজের গাড়ি নিজের তেল দিয়ে আমাকে নিয়ে 14টা জিপি সফর করেছেন বা মণ্ডল কমিটি বানাতে অনেক সহায়তা করেছেন। আরও কংগ্রেস থেকে আমি ডিসিসি থেকে আরও দুই একজন পেয়েছি, দুজন ব্যক্তি, রুকন ভাই, তো সাকির ভাই ছিল। কিন্তু কথা হয়েছে কি দেখেন, এই যে পঞ্চায়েত চুনাव রিসেন্ট পঞ্চায়েত ইলেকশন ছিল, ওই ইলেকশনের মধ্যে আমাদের 7টা জিপিতে কংগ্রেসের টিকিটে অ্যাপ্লাই হয়েছিল। আর ওই 7টা টিকিটের মধ্যে বিজেপি আমাদের সাথে লড়াই করেছিল, 2টা জয়লাভ করেছে বিজেপি, আর আমরা 5টা নিয়ে এসেছি। ওই নজরুল ইসলাম লস্কর, আমি ব্লক প্রেসিডেন্ট, আমার টিমকে নিয়ে এত হার্ড তুড় মেহনত করে আমি 5টা জয়লাভ করেছি, কংগ্রেসকে উপহার দিলাম। কিন্তু আজকে যেগুলা হয়েছে দুঃখ লেগেছে। আরেকটা কথা হয়েছে, দেখেন আপনি মিডিয়ার বন্ধুরা, আপনি খুব ভালো জানেন, 11 তারিখে আমাদের চেয়ারম্যান বোর্ড গঠন ছিল। ওই চেয়ারম্যান বোর্ড গঠনের সময় আমরা দলীয় 5 জন ছিলাম, বিজেপি তাকে 9 জন ছিল। তারপরেও আমি গোটা 8 দিন দৌড়াদৌড়ি করার পর আমার সাথে বনি ব্রিজের অভিজিৎ রাজবংশী এপি ছিল, এপির প্রতিনিধি, ওনাকে নিয়ে আমি 8 দিন খুব হার্ডওয়ার্ক করেছি রাতে। করার পর ওই 9 জন মেজরিটিতে ওদের মানে চেয়ারম্যান বনে, তারপরেও আমি নজরুল ইসলামে ওই কাজ করেছিলাম। ওদের মধ্যে বিভাজন লাগিয়ে ওরাকে বুটাবুটি করে আমি ভাবছিলাম যে আমার 5 জনকে নিয়ে আমি বাইরে যাব, কিন্তু দুর্ভাগ্যজনক আমার 3 জন এপি ভোট দিয়ে দিয়েছে বিজেপিকে। হ্যাঁ, আমি অতটা অবধি লড়াই করেছি, 4-5 জন নিয়েও আমি লড়াই করেছি, 9 জনের সামনা করেছি। কিন্তু এখন যে আমাকে সরানো হলো, আমি এখন অবধি বুঝতে পারছি না। আমার মানে ওটাই সেন্টিমেন্ট যে আমি এত কিছু করলাম দলের লাগি, কিন্তু দল আমাকে একবার মানে কোনো জিনিসে যদি আমার ভুল টুটি হতো তাহলে তো আমাকে কমসে কম হুঁশিয়ারি দিত বা একটু হিন্স দিত, কিন্তু কোনো কিছু নাই। হঠাৎ করে আমাকে সরানো হলো। কালকে আমি 4 থেকে অনেকগুলা লোক ফোন করেছে, আমি একটা স্ট্রেঞ্জ হয়ে গেছি যে এই 7 মাসের মধ্যে ব্লক প্রেসিডেন্টের সফরটা হলো অনলি ফর 7 মান্থ, কিন্তু এই 7 মাসের মধ্যে আমি যা কিছু করেছি এটা মানে দল দেখে নিবে, দলের সামনে সব কিছু আছে। আর সময় যদি থাকে তারপরেও আপনাদের মাধ্যমে সব কিছু বলবো, এখন আর সব কিছু বলছি না। কিন্তু দুঃখ এটাই হলো, এলাকাবাসী পুরা মোটামুটি 14টা জিপিতে দুঃখ প্রকাশ করছে যে আপনাকে কেন সরানো হলো, আপনি ভালো কাজ করেছেন। আপনাকে আজকে আমার কাছে 2-3 জন মণ্ডল এসেছিল, আমি বলছি যে ওরাই আমাকে বলছে তুমি একটা ফ্রেশ মিট দাও, তোমাকে কোন কারণে সরানো হয়েছে। কখনো তোমাকে কোনো লোক ফোন করে জিজ্ঞাসা করে নাই যে তোমাকে সরানো হয়েছে, তুমি চিন্তা করো না, তুমি দলে আছো, দলে কাজ করো। কিন্তু আমাকে পদটা কি সরেছে, আমি দলে আছি, দলে থাকবো, কিন্তু পদটা কি যে আমাকে সরানো হয়েছে, কোন কারণে সরানো হয়েছে সেটা আমি জানতে চাই। ধন্যবাদ।